এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল #লিভ আর্টফুলি। আমি সঙ্গীতা, নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক 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 ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আমি নেদারল্যান্ড থেকে বলছি। একটা খুব সুন্দর দিনের ব্লগে আপনাদেরকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। নেদারল্যান্ডের টিউলিপ ওয়ার্ল্ড ফেমাস, এটা তো সবারই জানা। তো আগের ব্লগেই আমি বলেছিলাম আজকে টিউলিপ দেখাতে নিয়ে যাব আপনাদেরকে। তো ঈশানের প্রথমবার টিউলিপ দেখা, তো আমার জন্য তো ঈশানের যে কোনো কিছু প্রথমবার ভীষণ স্পেশাল। আমার এবং সমীরনের জন্য, আমরা মা বাবা হিসেবে সন্তানের যে কোনো কিছুই প্রথমবারের জন্য করলে তো ভীষণই স্পেশাল হয় সমস্ত মা বাবার কাছেই। তো সেই জন্য এটাকে ব্লগ করে মেমরি হিসেবে রেখে দেবো। তো আপনাদের সাথেও শেয়ার করছি। আচ্ছা, আশা করি আপনাদের দিনটা ভালো লাগবে। তাহলে চলুন ব্লগটা এগোনো যাক। ফরচুনেটলি আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণই ভালো, জানেন তো। দেখতেই পাচ্ছেন বেশ ঝকঝকে রোদ, আর আমরা চলেছি বিভিন্ন রকম ফ্লাওয়ার ফিল্ডের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি এই রাস্তাগুলো পুরোটাই হলো এগ্রিকালচারাল ল্যান্ড, ফ্লাওয়ার ফিল্ড, এগুলোর মধ্যে দিয়ে রাস্তা। তো অপূর্ব সুন্দর রাস্তাটা। তো আমি চেষ্টা করেছি কিছুটা কভার করে আপনাদেরকে সাথে শেয়ার করার। আর এইগুলো দেখুন টিউলিপি ছিল, যেগুলো কাট অলরেডি হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি আরেকটু আগে আসলে এই ফিল্ডগুলো পুরো ফিল্ড পেতাম, মানে পুরো ফুল অন টিউলিপ দেখতে পেতাম, যেগুলো সমস্ত কাটিং হয়ে গেছে অলরেডি। কারণ টিউলিপের সিজনের এখন একদম এন্ড পর্যায়ে আমরা পৌঁছে গেছি। এবছরের মতো টিউলিপের একদম এন্ড পর্যায়ে। যাই হোক, আমরা এসেছি এটা টিউলিপ বার্ন বলে একটা জায়গায়। টিউলিপের অনেক ফিল্ড আছে এখানে, এগ্রিকালচারাল ফিল্ড আছে, টিকিট কেটে যাওয়া যায় এরকম ফিল্ড আছে। তো এটা হলো টিকিট কেটে যাওয়া যায় এরকমই একটা ফিল্ড। তো সেটার নাম হলো টিউলিপ বার্ন। সব থেকে বড় এবং যেটা টিকিট কেটে দেখা যায় এরকম ফিল্ড হলো কিউক অ্যান্ড হাফ, যেখানে ফেস্টিভ্যাল হয়, টিউলিপ ফেস্টিভ্যাল, সমস্ত কিছু প্যারেড ট্যারেড হয়। তো সেখানে আমরা এবছর যাইনি, সেটা আমরা প্রথম বছর গেছিলাম। কারণ সেখানে ওটা অনেকটা বড়, অনেকটা হাঁটতেও হয়। তো ভেবেছি ঈশান একটু বড় হলে ওকে নিয়ে যাব, কারণ আমরা তো অলরেডি ওটা দেখে এসেছি। আর এই টিউলিপ বার্নটা এখন খুব ফেমাস হচ্ছে আস্তে আস্তে, কারণ মানে অনেক লোক আমি দেখছি আসছে, এবং মানে এত সুন্দর সুন্দর এরা জায়গা বানিয়ে রেখেছে ছবি তোলার জন্য। তো ফটো তোলার জন্য খুবই ভালো জায়গা এটা। সো আমরা সেই জন্য এইবার এখানে আসলাম। আর ঈশানকে আমি এসেই আগে ওর লাঞ্চটা খাইয়ে দিচ্ছি, কারণ ওর লাঞ্চটা তুমি সঙ্গে নিয়েই এসেছিলাম, যেমন সবসময় নিয়ে বেরোই, স্টেনলের কাপে গরম থাকে। তো সেটাই ফিডিং বোতলে ট্রান্সফার করে ওকে খাইয়ে দিচ্ছি, কারণ ওর অলরেডি লাঞ্চ টাইম হয়ে গেছে। আর লাঞ্চ টাঞ্চ খেয়ে বাবু এখন একটু হ্যাপিও আছেন। তো চলুন তাহলে আমরাও টিউলিপ ফিল্ডে যাই। আর টিউলিপ ফিল্ডে ঢুকতেই সব রকম স্পেসিমেন দিয়ে বাইরে কি সুন্দর করে মানে জায়গায় জায়গায় করে সাজিয়ে রেখেছে, সেটা আপনাদের এক ঝলক তো দেখিয়েই দিলাম। অপূর্ব সুন্দর। আর এটা দেখুন থোকা টিউলিপ, কি সুন্দর দেখতে। মানে এগুলো হলো যেরকম একটা একটা করে পেটেলস হয়, আর ওটা ছিল থোকা টিউলিপ। অপূর্ব সুন্দর দেখতে। তো যাই হোক, আমরা এখন ভেতরে যে রোলে এসেছি। আর হাতে ঢোকার সময় যে দিয়ে দিল এই স্ট্যাম্পটা, এটা অনেকটা ওই হাতে যে ব্যান্ড দেয় না কোনো জায়গায় ঢুকতে গেলে টিকিট কেটে, তো সেরম টাইপেরই, তার জায়গায় এরা স্ট্যাম্প ইউজ করছে। যেহেতু আমাদের অনলাইন টিকিট কাটা ছিল, আমাদের লাইনে দাঁড়াতে হয়নি না। তাছাড়াও এখানে কাউন্টার আছে, কেউ কাউন্টারে এসে অন দ্য স্পট টিকিট কেটেও ঢুকতে পারে, কোনোই অসুবিধা নেই। যে অনলাইনের মানে দুটো পাশাপাশি ওরা এন্ট্রি হয়ে রেখেছে, একটা অনলাইন আর একটা নর্মাল টিকিট কেটে। তো অনলাইনের টিকিট কেটে একদমই ফাঁকা ছিল, মানে আমরা জাস্ট আসলাম, হাতে স্ট্যাম্প দিল, ঢুকে গেলাম আর কি। আমরা নিজেদের দরকারের জন্য ঈশানকে খাওয়াচ্ছিলাম বলে বাইরে কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু আমাদের এক ফোঁটাও লাইন দিতে হয়নি। ভীষণই ভালো। আর এখানে আজকে বেশ লোকজন আছে, যেহেতু সামার ওয়েদার খুব ভালো। আর যেদিনটা গেছিলাম সেটা ছিল নেদারল্যান্ডে কিংস ডে। কিংস ডেতে এখানে নেদারল্যান্ডে কাইন্ড অফ ফেস্টিভ্যাল বলবো না, একদম ফুল ফ্লেজেড ফেস্টিভ্যাল চলে। অ্যাকচুয়ালি আজকে সবাই অরেঞ্জ পরার কথা, তো আমরাও চেষ্টা করেছি একটু একটু করে, যার যেটুকু অরেঞ্জ আছে পরা। সমীরনেরটা হলো পিঙ্ক অরেঞ্জ মেশানো, আমারটা হলো ইয়েলো অরেঞ্জ মেশানো বলতে পারেন। আর ঈশানেরটা হলো অ্যাকচুয়াল প্রপার অরেঞ্জ। তো যাই হোক, সবাই যে এখানে অরেঞ্জ পরে এসেছে দেখছি তেমনটা নয়, বাট প্রপার অ্যামস্টারডামে গেলে, আমরা আগে গেছি কিংস ডেতে, গেলে বোঝা যায় সত্যি কিংস ডেতে সবাই বোধহয় ওখানে অরেঞ্জ পরে। মানে প্রচণ্ড মানে কিংস ডে সেলিব্রেশন তো ওখানেই বেস্ট হয়।
তো এই বছর আমরা অ্যামস্টারডামে যাইনি, খুব ভিড় হয়, তো ঈশানকে নিয়ে অত ভিড়ে যেতে চাইনি, তার জন্য। আর টিউলিপ তো এরপরে আর দেখাই যাবে না, শেষই হয়ে যাবে। তো ভাবলাম কিংস ডেতে আসা যাক টিউলিপ ফিল্ডে। আর ঈশানে ফুল দেখে ভীষণ এক্সাইটেড ধরার জন্য, আমি ওকে ধরতে দিচ্ছি না। তো ভীষণ ও চাইছিল যে ফুল নেবে, ফুল ধরবে। তো আমরা মানে দেখে ওর খুব ভালো লেগেছে, এটাতে দেখে আমাদের আরও ভালো লেগেছে। তো আমরা ফটো তুললাম, রিল বানালাম। আপনারা যারা রিল দেখেছেন তারা তো অবশ্যই দেখেইছেন রিল। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই আমি রিল শেয়ার করেছিলাম। বাট এটা ঠিক, রিলে কিন্তু এরমভাবে কথা তো বলতে পারি না আপনাদের সাথে, যা বলতে চাই সব তো আর বলতে পারি না। তো ভিডিও বানিয়ে, লম্বা ভিডিও বানিয়ে যে মজাটা পাই, রিল বানিয়ে সেই মজাটা পাই না। তবে রিল হলো জাস্ট অ্যাট এ গ্লান্স, একটা মিউজিকের সাথে দেখলে ভালো লাগে, সবারই ভালো লাগে। তো সেই জন্য রিল বানাই। যাদের হাতে সময় নেই লম্বা ভিডিও দেখা, তাদের জন্য তারা রিলগুলো দেখতে পারেন। আর রিল হলো জাস্ট মানে একটু দেখলাম, একটু ফিল্মি গানের সাথে বেশ ভালো লাগে, তো সেরকম। আর এখানে ছিল একটা ব্রিজ, সেই ব্রিজটাতে উঠে ভাবলাম একটু ছবি তুলি। আর নিচে আছে একটা কাউ, দেখুন। যাই হোক, ব্রিজের উপর থেকে খুব বেশিক্ষণ দাঁড়ানো গেল না, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর এখন ঈশানকে এরকম করলে ও খুব মজা পায়, উপরে ওঠান এইভাবে সাইডে এইভাবে নিয়ে সমীরণ যখন ঘোরে ও খুব মানে এনজয় করে। আর দেখুন কি রকম ভ্যারাইটি অফ কালারের টিউলিপ, এখানে আসলে বোঝা যায় যে এত রকম ভ্যারাইটিও হয় টিউলিপের, যে হতে পারে। তো ভীষণই সুন্দর পুরো ফিল্ডটা জুড়ে, তো ভীষণই ভালো লাগছিল। আর এখানে রাস্তাগুলো না খুব সুন্দরভাবে করা, যাতে ওর ভেতর দিয়ে লোকে হাঁটাচলা করতে পারে। এর ভেতর দিয়ে স্ট্রলার নিয়ে যাওয়াটা একটু অসুবিধাজনক হচ্ছিল কিছু সময়, কারণ মাঝে আটকে যাচ্ছিল স্ট্রলার। এটা যেহেতু বালি মাটি টাইপের, তাই জন্য আটকে যাচ্ছিল। আর সবাই দেখুন কি সুন্দর রিল বানাচ্ছে, ভিডিও করছে, ছবি তুলছে, সবাই এখানে এসে ফটোগ্রাফি করছে। আর দেখুন ওই যে অরেঞ্জ, অনেকেই কিন্তু অরেঞ্জ পরেছে আজকে। অ্যাকচুয়ালি নেদারল্যান্ডের ন্যাশনাল কালার হলো, যেটা জাতীয় কালার, সেটা হলো অরেঞ্জ। তো আমরাও আজকে চেষ্টা করছি, তাই জন্য একটু অরেঞ্জ যার যা ওয়ার্ড্রপে ছিল পরবার। তো আজকে অরেঞ্জ, অনেকে তো অ্যামস্টারডামে গেলে দেখা যায় অরেঞ্জ মালা, গলায় ফুলের মালা, সব কিছু অরেঞ্জ, মানে এভরিথিং অরেঞ্জ ইউজ করে। তো ভীষণই এটা মানে আমি কোনো বার চেষ্টা করবো কিংস ডেতে অ্যামস্টারডামে গিয়ে একটা ভ্লগ বানানো, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ফিল্ড ছাড়িয়ে ঠিক তারপরেই রয়েছে এটা ড্যাফোডিলসের ফিল্ড। আমার যতদূর আমি জানি এটা ড্যাফোডিলসই। তো এই একই টাইমে টিউলিপ ড্যাফোডিলস হয়, কারণ আমি ব্যাকইয়ার্ডেও লাগিয়েছিলাম, ফ্রন্টিয়ারে লাগিয়েছিলাম এক সময় টিউলিপ আর ড্যাফোডিলস। তো এই ড্যাফোডিলসেরও খুব সুন্দর একটা গন্ধ হয়, আরও ভীষণ সুন্দর কালার হয়, মিষ্টি কালার। তবে টিউলিপসের কালার যত ব্রাইট হয়, ড্যাফোডিলস অত ব্রাইট কালারের হয় না, মানে হয় কিন্তু এত ভ্যারাইটি, এত ব্রাইট কালারের হয় না। আর দেখুন এখানে কি সুন্দর ঘোড়ার গাড়ি মতো বানিয়ে রেখেছেন। তো ঘোড়ার গাড়িতে ওঠার সাহসটা আমি খুব একটা পেলাম না, আমার ওই ড্রেসটা পরে আমার একটুখানি ভয় লাগছিল। তো সমীরণ উঠলো ও ঈশানকে নিয়ে, তো আমি ওদের ছবি ভিডিও সব করে দিলাম। নেচারের থেকে বিউটিফুল এবং হিলিং বোধহয় আর কিছুই হয় না। তাই যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, যে কোনো মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথকে ভালো রাখার জন্য বোধহয় নিয়ার টু নেচার হওয়াটা ভীষণ জরুরি। আর ওখানে দেখুন বাবা ছেলেতে কি সুন্দর খেলছে। আমি এখানে লাইন দিয়েছি একটা ছবি তোলার জায়গার জন্য, লাইনটা দিয়েছিলাম। অ্যাকচুয়ালি
প্রত্যেকটা জায়গাতে যে ছবি তোলার যে এরা প্রপসগুলো বানিয়ে রেখেছে, বেশিরভাগ জায়গাতেই লাইন, কিউ কমপ্লিট করে তবেই আপনি পৌঁছাতে পারবেন এবং ছবি তুলতে পারবেন। ফিল্ডের মাঝখানে কোনো ব্যাপার না, যেখানে খুশি তুলতে পারেন, কিন্তু যে প্রপসগুলো এরা বানিয়ে রেখেছে সেখানে ছবি তুলতে গেলে লাইন মাস্ট দিতেই হবে। এই প্রপসটা আমার কাছে লেগেছে সবচেয়ে মজার। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মিরর, যেটা দিয়ে আপনি ভিডিও করে চারপাশে তুলতে পারবেন, মানে পুরো ফিলটাই ভিডিওতে চলে আসবে। আর তারপরে যেটা আসে, বাঙালি মানে তো কিছু খাওয়া দাওয়া তো হবেই। তো এখানে দেখলাম 2 রকমের স্টল রয়েছে। এটা একটা মিষ্টি খাবার, কাইন্ড অফ প্যানকেকের মতো খেতে। এটা উপরে বাটার আর পাউডার সুগার দিয়ে সার্ভ করা হয়, যেমন এটাকে দেওয়া হয়েছে। এটা আমরা নিয়েছি 10টা। আর তারপরে পাশেই ছিল আলু ভাজা স্টল। অ্যাকচুয়ালি একই কোম্পানির 2 রকমের স্টল লাগিয়েছে। তো ওই আলু ভাজা স্টল থেকে আমরা নিয়েছিলাম আলু ভাজা। এইখানে নেদারল্যান্ডে এটা ফ্রেঞ্চ ফ্রাই নাকি জানি না, মানে এক্স্যাক্টলি ফ্রেঞ্চ ফ্রাই বা, কিন্তু এই আলু ভাজাটা কিন্তু খুবই ফেমাস নেদারল্যান্ডের, হল্যান্ডের, এই সমস্ত জায়গায় আপনি যেখানেই যাবেন এই আলু ভাজা বিক্রি হয় এবং ভীষণভাবে বিক্রি হয়। এখানে আলু ভাজা এতটাই ফেমাস যে নেদারল্যান্ডে আমি দেখেছি আলু ভাজা দিয়ে লোকে ডিনার সেরে ফেলে অনেকে। যাই হোক, এই আলু ভাজাটার সাথে ওপরে টপিংস হিসেবে আমরা নিয়েছি পার্মেসান চিজ, আর সসে নিয়েছি মেয়োনিজ অ্যান্ড কারি সস। তো অনেক রকম সসই পাওয়া যায়। আমরা একটা স্পাইসি সামুরাই সস আছে, ওটা প্রেফার করি, বাট কোনো রকম ওই সসগুলো ছিল না। আর অ্যাকচুয়ালি শেষের দিক বলে সমস্ত সসই শেষ হয়ে গেছিলো, তো এরা স্পাইসির মধ্যে ওই কারি সসটাই বললো, তো এই দুটোই নেওয়া হলো। আর পার্মেসান চিজ ছিল, তো সেটা ওরা গ্রেট করে অপশান হিসেবে ছিল, তো আমরা ওটা গ্রেটেড পার্মেসান চিজও একটু নিয়েছি। আলু ভাজার সাথে ঘরে বানালে অনেক সময় আমি এরকম চিজ গ্রেট করে বেক করি, অপূর্ব খেতে লাগে। তো যাই হোক, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর যেহেতু সামার টাইম, দেখুন অপূর্ব সুন্দর সানলাইট রয়েছে, ভীষণই ভালো লাগছিল বিকেলটা, একদম মানে স্বর্ণালী বিকেল যাকে বলে। আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করবো। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আজকের মতো টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসবো।